إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ আল্লাহ নিজেই কোট করলেন ইন্না নিশ্চয়ই ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ আল্লাহ তাআলার নিকট শাহরুন 1 বছর শুহুরুন বহু বচন করেছেন আল্লাহ পাক মানে মাস কত মাস বছর 1 বছর কত মাস হয় সবাই জানেন না মনে হয় কত মাস 12 মাস 12 মাসে 1 বছর হয় তা আল্লাহ পাক সেটাই বললেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ আল্লাহ তাআলার নিকট মাসসমূহ যেটা গণনা হয় নির্দিষ্ট করা আছে 12 আশারুন মানে 10 2 তাহলে 10 আর 2 কত হয় 12 12 আল্লাহ পাক বলতেছেন 12টি মাস শাহরাম ফি কিতাবিল্লাহ যেই দিন আল্লাহ পাক ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ যেই দিন আসমান এবং জমিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহ তাআলার খাতায় আল্লাহ তাআলার কিতাবে তাওরাত এবং জাবুর এবং ইনজিলে অথবা লাউহে মাহফুজের মধ্যে নির্দিষ্ট আকারে লিখিত আকারে আল্লাহ পাক ওখানে স্থাপন করেছেন 12 মাস কয় মাস 12 মাসের কথা আল্লাহ পাক কোরআনে কোট করেছেন তাহলে এই 12 মাসের মধ্যে আল্লাহ পাক বলতেছেন মিনহা আরবাআতুন হুরুম এর মধ্যে 4টা মাস সম্মানিত কয়টা এই হারাম অর্থ হারাম নয় যেটা আমরা কি হালাল হারাম বলি সেটা নয় এই হারাম অর্থ হলো মিনহা আরবাআতুন হুরুম যেটা সম্মানিত আল্লাহ পাক কি করেছেন সম্মানিত করেছেন হারাম করেছেন তার মানে এই 4 মাসে আল্লাহ পাক যে ইজ্জত দিয়েছেন সম্মান দিয়েছেন যুদ্ধ বিগ্রহ হানাহানি মারামারি কাটাকাটি সব কিছু বন্ধ থাকবে এই 4টা মাস সুবহানাল্লাহ তাহলে আল্লাহ পাক জানিয়ে দিলেন 12 মাসের কথা এখন আমরা সবাই তো মুসলিম বলে পরিচয় দিই সন্দেহ আছে নাকি সন্দেহ আছে আমরা সবাই কি মুসলিম সন্দেহ আছে মনে হয় কারোর মধ্যে তা আমরা যে মুসলিম বলে পরিচয় দিই দাবি করি আমরা বড় দুর্ভাগ্য কথা বলতেও কষ্ট লাগে আর কি যদিও আমাদের ব্যর্থতা সেটা হলো আমরা ইংরেজিতে 12 মাসের নাম জানি না কেউ বাকি আছেন নাকি সবাই জানে ম্যাক্সিমাম জনই জানে হয়তো 2-1 বাকি থাকতে পারে এরপর বাংলায় বলতে পারি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এগুলো বলতে পারি কিন্তু খুব দুঃখ লাগে এই জায়গায় আমরা মুসলিম বলে পরিচয় দিই কিন্তু আমরা আরবিতে 12 মাস এই নামটা 12টা জানি না হাতে কোনো কয়েকজন জানি অনেকেই জানি না আরবিতে যে 12টা মাস আছে এই 12 মাসের নাম আমরা অনেকেই জানি না এটা জানার চেষ্টা করি না কেননা আমাদের এটা প্রয়োজন নেই অধিকাংশরা তাদের ধারণা হলো আরবি পড়ে আর লাভটা কী হবে আরবি পড়লে তো চাকরি হয় না মাদ্রাসায় পড়লে চাকরি হয় না এই জন্য বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ায় না তিনি নিজেও জানার চেষ্টা করে না বাচ্চাদেরকেও জানানোর চেষ্টা করে না এই জন্য ওই পথ বাদ দিয়ে যে পড়ালেখা করলে চাকরি হবে সেই পড়ালেখায় আজকে আমরা পিছনে ছুটছি আজকে এই জন্য আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে সর্বপ্রথম যেখানে শেখার কথা ছিল তাদের মাথাটা কোরআন দিয়ে সেট আপ করার কথা ছিল তৈরি করার কথা ছিল গোছিয়ে দেওয়া সাজানো গোছানো করার কথা ছিল কিন্তু আমরা সেটা বাদ দিয়ে আজকে আমরা ইংরেজির পিছনে ছুটছি আজকে আমরা বাংলার পিছনে ছুটছি যে যত বেশি ইংরেজি ভালো বলতে পারে সে বাচ্চার মূল্য তত বেশি হয় কিন্তু যে বাচ্চা আরবি বেশি বলতে পারে সে বাচ্চার কদর বর্তমান সমাজে নাই এজন্য আমরা যেহেতু জাতিতে মুসলিম নিজেকে মুসলিম বলে পরিচয় দেই
আমাদেরকে কমপক্ষে আমাদের ছোট্ট ছোট্ট যে বাচ্চারা আছে, শিশুরা আছে, তাদেরকে পড়ালেখার উপযুক্ত যারা ভর্তি করা স্কুলে মাদ্রাসায় ভর্তি করাবেন, সর্বপ্রথম আমার নসিহা থাকবে, আমার পক্ষ থেকে নসিহা, সর্বপ্রথম তার মাথাটাকে, তার ব্রেনটাকে কোরআন দিয়ে সাজিয়ে দেন। তাহলে কি হবে? সে চরিত্রবান হবে। আপনি তার হক যদি পরিপূর্ণ আদায় করে দেন, তাহলে সে যখন বড় হবে সে আপনার হক কখনো নষ্ট করবে না। কারণ আপনি আজকে দেখেন, আপনি যখন বয়সে একবার বৃদ্ধ হয়ে যাবেন, আপনি বৃদ্ধাশ্রমগুলোতে দেখেন অধিকাংশরা কলেজ, ইউনিভার্সিটি, বড় বড় প্রফেসর, লেকচারদের বাবা মা তারা আজকে বৃদ্ধাশ্রমে। কয়জন মাদ্রাসার বাবা মা বৃদ্ধাশ্রমে আছে আজকে? নাই। কেন নাই? তার কারণ এদেরকে সর্বপ্রথম কোরআন দিয়ে তাদের সিনাটাকে তৈরি করেছে, মগজটাকে ধোলাই করে দিয়েছে, তৈরি করে দিয়েছে, যার কারণে তারা বোঝে বাবা মার কী কদর, কী সম্মান আল্লাহ পাক দিয়েছে। এর জন্য আমরা সর্বপ্রথম কী করবো? বাচ্চাদেরকে কোরআন এবং হাদিস দিয়ে তাদের মাথাটাকে সাজিয়ে দেব। এরপর আপনি যে কোনো লাইনে নিয়ে যান, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে আরবিতে মাস হলো 12টি। অনেকেই তো আমরা বলতে পারি না, তারপরে একটাবার আমি রিপিট করছি। আরবির বছরের মাসের প্রথম মাসটা কি? সবাই বলে মুহাররম। কি মাস? মুহাররম। এটা হলো আরবি মাসের প্রথম মাস। এই বছরের যে 12 মাসে এক বছর হয়, 12 মাসের প্রথম মাসটা হলো মুহাররম, আর ইংরেজি হলো জানুয়ারি। আচ্ছা, তাহলে মুহাররম। এরপর 2 নম্বর হলো সফর। 2 নম্বরটা কি? মুহাররম, সফর। এরপর রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রজব, শাবান, রমাদান, তারপর শাওয়াল, জুলকাদ, জুলহজ। এই 12টা হলো আল্লাহ তাআলার কিতাবের মধ্যে লেখা নির্দিষ্ট এই 12টি মাস। সুবহানাল্লাহ। কার খাতায়? আল্লাহ তাআলার খাতায়, যেটা লাউহে মাহফুজের মধ্যে আল্লাহ পাক কোট করে লিখেছেন, লিখিত আকারে লিখে রেখেছেন। এই আল্লাহ পাক যে জানিয়ে দিয়েছেন ফি কিতাবিল্লাহ, এই ফি কিতাবিল্লাহ আল্লাহ পাকের কিতাবের মধ্যে যে নির্দিষ্ট লিপিবদ্ধ করা আছে, মুফাসসির কেরামগণ বলেন এই দুইটা অর্থ। একটা হলো লাউহে মাহফুজের মধ্যে লেখা আছে, আরেকটি হলো তাওরাত, জাবুর, ইনজিল, কোরআনের মধ্যে আল্লাহ পাক এই 12 মাসের নাম উল্লেখ করেছেন, কোট করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তো আমরা আসি মুহাররম। আমরা আজকে আর কয়েকদিন পরেই আমরা যে মুহাররম মাস, আরবি মাসের, আরবি বছরের হিজরি মাসের সনের প্রথম মাস শুরু হতে যাচ্ছে মুহাররম। এই মুহাররম শব্দটির অর্থ কি? মুহাররম শব্দটি ইসমে মাফউলের সিগা, যার অর্থ হলো সম্মানিত, নিষিদ্ধ, এরপর বীরত্ব, বিজয়। তাহলে এই মাসটা হলো আল্লাহ পাক নিজেই সম্মান দিয়েছেন, সম্মানিত করেছেন। কেন? তার কারণ এই 4টা মাসে মিনহা আরবাআতুন হুরুম, এই 4 মাসে আল্লাহ পাক বললেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের নফসের উপর, নিজেদের উপর জুলুম করো না। তার মানে আল্লাহ পাক বুঝাতে যাচ্ছেন তোমরা এই 4 মাসে গুনাহ থেকে বিরত থাকো। এরপরে আরেকটি অর্থ হলো বিজয়। বিজয়টা কি? এই মুহাররম মাসে বৃহৎ একটা বিজয় হয়েছে। সেই বিজয়টা হলো হযরত মূসা আলাইহিস সালামকে এবং তার জাতিকে, কওমকে ফেরাউনের নির্যাতন থেকে, জুলুম থেকে তাদেরকে বাহরে আহমার পার করে নিয়ে তাদেরকে বিজয় দিয়েছে। আর সেই বাহরে আহমারের মধ্যে আল্লাহ পাক ফেরাউন এবং তার দলবলকে ডুবিয়ে মেরে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা ছিল বড় বিজয়। এরপরে মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহ পাক জানিয়ে দিলেন 4টা মাস সম্মানিত। কেন বললেন এই 4টা মাস সম্মানিত করার পিছনে কারণটা কি? বাকি মাসগুলোকে করলেন না। মাসের মধ্যে সাইয়্যিদুশ শুহুরি রমাদান, রমাদানকে করলেন শ্রেষ্ঠ মাস। 12 মাসের মধ্যে একটা হলো সেরা মাস, লিডার মাস। মাসটার নাম কি বলেন? কি মাস? রমাদান। সন্দেহ আছে নাকি? এদের বলতে কষ্ট হচ্ছে যে হুজুর কোনটা কই আর কোনটা হয়। সবাই বলেন সেরা মাস কোনটি? হয় নাই। সবাই বলেন কোন মাস? মুখস্থ করেন। আলোচনা তো শুধু শোনেনি, মুখস্থ করেন। রমাদান মাসের মধ্যে সেরা মাস হলো রমাদান। আর সম্মানিত মাস 4টা মাস। একটা হলো মুহাররম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন বিদায় হজের ভাষণে,
তিনি খুতবার মধ্যে উল্লেখ করেছেন 4টা মাস সম্মানিত, তার মধ্যে 3টা হলো ধারাবাহিক। কয়টা? 3টা ধারাবাহিক। একটা হলো মুহাররম, এর পূর্বে বলেছেন জুলকাদ, জুলহাজ, মুহাররম, এই 3টা হলো পাশাপাশি। জুলকাদ, জুলহাজ, জুলহাজ, জুলকাদ, জুলহাজ, আরেকটা হলো মুহাররম, এই 3টা হলো পাশাপাশি। আরেকটি হলো জামাদিউল সানি এবং শাবানের মধ্যবর্তী মাস, সেটা হলো রজব। এই 4টা মাস হলো সম্মানিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হাদিসের মধ্যে বলেছেন, বুখারীর বর্ণনায় এসেছে হাদিসটি, তিনি বলেন 4টা মাস সম্মানিত, 3টা ধারাবাহিক। একটা হলো জুলকাদ, জুলহাজ, মুহাররম, আর জামাদিউল সানি এবং শাবানের মধ্যবর্তী মাস সেটা হলো রজব। এই 4টা মাস সম্মানিত। এখন এই 4টা মাসকে আল্লাহ পাক নিজেই সম্মানিত করলেন। কারণটা কি? এই পিছনে কারণ তো আছে, অবশ্যই কারণ না থাকলে তো আল্লাহ পাক সম্মানিত করার পিছনে কারণ অবশ্যই আছে, না থাকলে তো করার কথা ছিল না। কিন্তু কি কারণ? কারণটা কি? কারণটা তাফসীরে ইবনে কাসির প্রণীত তার তাফসীরের মধ্যে একটা উল্লেখ করেন। সে কারণটা হলো নিষিদ্ধ 4টি মাস, এর মধ্যে হলো জুলকাদ। কেন? তিনি বলেন হজ এবং উমরা, এই হজ এবং উমরা পালন করার জন্য, যাতে করে হজ এবং উমরা গোটা পৃথিবীর মানুষেরা সুস্থভাবে শান্তিভাবে হজ এবং উমরা পালন করতে পারে, এই জন্য এই 4টা মাসকে ধারাবাহিকভাবে সম্মানিত করেছেন, হারাম করেছেন। কারণটি কি? কারণটি হলো, আপনি দেখেন জুলকাদকে আল্লাহ পাক কেন হারাম করলেন, সম্মানিত করলেন? কারণটা কি? কারণটি হলো, যারা হজ করবে, যারা হজে যাবে, বাইতুল্লাহ জিয়ারত করবে, তারা কি করে? জুলকাদ থেকে কী করে যায়? প্রস্তুতি শুরু করে, যাওয়া শুরু করে। এজন্য যদি আরব উপদ্বীপে আগে গোত্রে গোত্রে কলহ ছিল, যুদ্ধ বিগ্রহ লাগতো, সবসময় যুদ্ধের মধ্যে তারা থাকতো। এখন জুলকাদ এবং জুলহজ যদি যুদ্ধের মধ্যে থাকে, তাহলে বহিরা বিশ্ব থেকে, বাকি রাষ্ট্রগুলো থেকে তারা কিভাবে হজ করতে যাবে? যে রাষ্ট্রের মধ্যে যুদ্ধ হয়, ওই রাষ্ট্রে কি যাতায়াত কি নিরাপদ না অনিরাপদ? বলেন, নিরাপদ? অনিরাপদ। এই জন্য নিরাপদ করার জন্য, শান্তিময় করার জন্য, যুদ্ধবিগ্রহ বন্ধ করার জন্য আল্লাহ পাক নিজেই হারাম করলেন, সম্মানিত করলেন যে এই 4 মাসে কোনো যুদ্ধবিগ্রহ চলবে না। তাহলে জুলকাদকে হারাম করার পিছনে কারণ, এই মাসে হাজিরা কি করবে? যাওয়া শুরু করবে, মক্কাতুল মুকাররমায় যাওয়া শুরু করবে, এর জন্য হারাম করলেন। আর জুলহজকে হারাম করলেন কেন? কারণটি হলো, ওই মাসে হাজিরা কি করবেন? হজ করবেন, বাইতুল্লাহ জিয়ারত করবেন, ইহরামের কাপড় পরবেন, এরপরে অন্যান্য ফরজ এবং ওয়াজিব কাজগুলো আদায় করবেন, যাতে করে তারা শান্তিভাবে একবারে ইখলাসের সহিত এই কাজগুলো শেষ করতে পারে, যাতে তাদের মনের মধ্যে কোনো চিন্তা, শত্রুদের আক্রমণের চিন্তা না থাকে, এই জন্য হারাম করলেন। এরপরে মুহাররমকে করলেন কেন? মুহাররমকে করার পিছনে কারণ, জিলহজ মাসে গোটা পৃথিবী থেকে হাজিরা গিয়ে হজ করবে, এখন তাদেরকে তো ফিরতে হবে। এখন ওই সময় যদি যুদ্ধ বিগ্রহ থাকে, তাহলে তো হাজিরা ফিরতে পারবে না, নিরাপদে আসতে পারবে না, তারা বিভিন্ন দেশে প্রান্তরে যাইতে পারবে না, যারা যে দেশ থেকে এসেছে যাইতে পারবে না। এই জন্য মুহাররমকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন 3 মাস না হলে ধারাবাহিক গেল, হজের মৌসুমে চলে গেল, কিন্তু রজবকে কেন করলেন? রজবকে করার পিছনে কারণ, তাফসীর ইবনে কাসির প্রণীত তিনি বলেন যে রজবকে করার পিছনে কারণটা হলো, আরব উপদ্বীপের লোকেরা ওই সময় উমরা করার জন্য আরব উপদ্বীপে যারা মক্কাতুল মুকাররমা, মদিনা জিয়ারত করে, এই জন্য ওই সময় যদি যুদ্ধ বিগ্রহ থাকে, তাহলে তারা তো ঢুকতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রজবকেও সম্মানিত করলেন, হারাম করে দিলেন, যাতে করে এই রজব মাসেও আরব উপদ্বীপের লোকেরা যুদ্ধ বিগ্রহের মধ্যে লিপিবদ্ধ না থাকে। সুবহানাল্লাহ। তাহলে 4 মাসকে সম্মানিত করার পিছনে কারণ বুঝছেন তো নাকি? বোঝা গেছে তো? আচ্ছা, এখন আসি, আল্লাহ পাক জানিয়ে দিলেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ পাক বললেন ফালা তাজলিমু, তোমরা জুলুম করছে না, করবে না, আনফুসাকুম, নিজেদের উপরে, তোমরা নিজেদের উপরে জুলুম করবে না। কেন? জুলুম করার অর্থ হলো, তোমরা এই মাসগুলোতে যেহেতু আল্লাহ পাক সম্মানিত করেছেন, তোমরা এই মাসগুলোকে সম্মান দেখাও, প্রদর্শন করো। আল্লাহ যেহেতু সম্মান করেছেন, তোমরা সম্মান করো। এখন মনে করেন এই মাসগুলোতে অন্য মাসে যেমন গুনাহ করা আর এই মাসে গুনাহ করা অপরাধ কিন্তু সমান নয়। কেননা আল্লাহ পাক অন্য মাসে এবং বছরের প্রত্যেকটা মাসে, প্রত্যেকটা দিনে গুনাহ করা কি নিষেধ। এখন ওই মাসে যেমন গুনাহ করা নিষেধ, আর এই মাসে, সম্মানিত মাসে গুনাহ করা জায়েজ মনে হয়। কেন? তার কারণ হারাম করেছেন। আপনি অন্য মাসে গুনাহ করলে যেমন শাস্তি পাবেন,
এই মাসে যদি ওই অপরাধটা করেন ডাবল শাস্তি আপনার জন্য। কেন? অন্য মাসে তো হারাম গুনাহ করা যাবেই না, এই মাসে গুনাহ করলে আল্লাহ করছেন হারাম, আপনি হারামকে ওভারটেক করে আবাল করলেন, তাহলে গুনার এক শাস্তি, আবার হারামকে লঙ্ঘন করলে তার এক শাস্তি, ডাবল শাস্তি। এই জন্য কি করা যাবে না, এই মাসেও গুনাহ করা যাবে না। তাহলে এই 4 মাসে যদি গুনাহ করা না যায়, বাকি মাসগুলো তো যাবে যাবে না, গুনাহ করা যাবে না। অনুরূপ আল্লাহ পাক কোরআনে একটা উদাহরণ দিয়েছে, চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। সেই উদাহরণটা হলো 22 নম্বর সূরার 25 নম্বর আয়াতের মধ্যে, যে বাইরে যেমন গুনাহ করা হারাম, নিষিদ্ধ, গুনাহ করা যাবে না, ঠিক তেমনি মসজিদে হারামের মধ্যেও গুনাহ করা এর চাইতে ডাবল অপরাধ। কেমন করে? আপনি গুনাহ বাইরে করলেন, তার এক অপরাধ। আপনি ওই গুনাহটা যদি মসজিদে হারামের মধ্যে করেন, হারামের মধ্যে করায় শাস্তি কমবে না বাড়বে? তার কারণ এটা একটা হারাম এরিয়া, বর্ডার। আল্লাহ পাক এখানে বর্ডার দিয়েছেন, এই বর্ডারের ভিতরে গুনাহ করা যাবে না, এটা নিরাপদ। আপনি যদি ওই গুনাহটা বাইরে করলে যেমন শাস্তি, এই হারামের ভিতরে করলে আবার কি হবে? ডাবল শাস্তি। কেমন করে? আল্লাহ পাক নিজেই দলিল দিলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল মাসজিদিল হারামিল্লাযী জাআলনাহু লিন-নাসি সাওয়াআনিল আকিফু ফীহি ওয়াল বাদ ওয়া মান ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করে, যারা অস্বীকার করে, আমার বিধানকে যারা লঙ্ঘন করে, ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আর আমার পথে বান্দাদেরকে আসতে যারা বাধা দেয়, ওয়ায়াসুদ্দুনা, যারা বাধা দিচ্ছে এবং দিবে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, আল্লাহর পথে আসতে যারা বাধা দিচ্ছে অথবা দিবে, ওয়াল মাসজিদিল হারাম, এবং মসজিদে হারামে ঢুকতে যারা বাধা দিবে, মসজিদে হারামে আসতে যারা দিবে না, যারা প্রোটেক্ট দিবে, রাস্তায় বাধা দিবে, আল্লাযী জাআলনাহু লিন-নাস, আর আমি এটা মানুষের জন্য তৈরি করেছি, যারা বহিরাগত মানুষ অথবা স্থানীয় মানুষ, তাদের জন্য আকিফু ফীহিল বাদ। আল্লাহ পাক বললেন, আমি এই মসজিদে হারামে ঢোকার জন্য বাহিরের লোকদের, স্থানীয় এবং বহিরাগত লোকদের জন্য, উভয়ের জন্য সমান করে দিয়েছি, নিরাপদ করে দিয়েছি। এই ঘরে ঢুকতে যারা বাধা দিবে তাদের কি হবে? ওমাই ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলমিন, যারা জুলুম করবে, আমার বিধানকে যারা লঙ্ঘন করবে, যারা সীমা লঙ্ঘন করবে, নিজের নফসের উপর যারা জুলুম করবে, মিন আযাবিন আলীম, তাদের জন্য আমি কঠিন আযাব তৈরি করে রেখেছি। তাহলে যারা আল্লাহর পথে আসতে যারা বাধা দিবে, মসজিদে হারামে ঢুকতে যারা বাধা দিবে, তাদের জন্য আল্লাহ কঠিন আযাব তৈরি করে রেখেছেন, শাস্তি প্রস্তুত করে রেখেছেন। তাদেরকে কঠিন শাস্তি পেতে হবে, অবশ্যই তাদেরকে কঠিন শাস্তি আস্বাদন করবে। কারণটা কি? কারণটি হলো আল্লাহ পাক জানিয়ে দিলেন, মিনহা আরবাআতুন হুরুম, এই 4 মাসকে আল্লাহ পাক করেছেন সম্মানিত। এই সম্মানিত মাসে যারা বাধা দিবে তাদের জন্য কঠিন আযাব। এই জন্য এই 4 মাস গুনাহ করা যাবে না, অন্য মাসেও তো যাবে না, এই 4 মাসে আরো বেশি সতর্ক থাকতে হবে, গুনাহ করা যাবে না। এই 4 মাসে আরো গুনাহ করা যাবে না। একটা ছোট্ট একটা উদাহরণ দেখেন, জেনা করা কি? সবাই বলেন, জেনা করা? সন্দেহ আছে? সন্দেহ আছে? জেনা করা কি? হয়নি, আবার বলেন, জেনা করা কি? হারাম। জেনা করা হারাম। এখন ওই জেনাটা যদি কেউ রক্তের সম্পর্ক নিজের বোন, আপন বোনের সাথে করে, তাহলে জায়েজ না হারাম? কেমন হারাম? ডাবল হারাম। কি হারাম? জেনা করা হারাম। আবার সেই জেনাটা করছে নিজের বোনের সাথে, ডাবল হারাম। তাহলে শাস্তি 1 হবে না 2 হবে? সিঙ্গেল শাস্তি হবে না, ডাবল শাস্তি হবে তার উপরে। আবার ওই হারাম কাজটা যদি অন্য কোথাও না করে, এই মসজিদের মধ্যে করে, তাহলে কেমন হারাম? আবার হারাম। তার মানে 3টা হারাম। তাহলে জেনা করাই হারাম, আবার নিজের বোনের সাথে করছে সেটা এক হারাম, আবার মসজিদের মধ্যে করছে সেটা আরও এক হারাম। তাহলে শাস্তি কত হবে? 3 গুণ বৃদ্ধি হবে। এই জন্য আল্লাহ পাক জানিয়ে দিলেন, মিনহা আরবাআতুন হুরুম, এই 4 মাসকে আমি করেছি সম্মানিত।
তাহলে তারা যদি এটা যদি বোঝেন আপনারা, জেনা করা হারাম, নিজের বোনের সাথে করলে ডাবল হারাম, মসজিদে করলে ত্রিপল হারাম হয়ে যায়, 3 গুণ যদি শাস্তি হয়, তাহলে আল্লাহ বললেন গুনাহ করা হারাম এই 4 মাসকে আমি করেছি সম্মানিত। তারা এই সম্মানিত মাসে যারা অপরাধ করবে তাদের শাস্তি অন্য মাসে করলে 1 গুণ, এই মাসে করলে ডাবল গুণ শাস্তি হবে। তাহলে এই মাসে করলে কি হবে? শাস্তিটা কি হবে? ডাবল হবে শাস্তি। এখন যারা যেহেতু জেনার কথাটা উঠে আসছে, জেনা করা হারাম, যারা পরকীয়ার সাথে লিপ্ত আছে না নাই? এদিকে আছে নাই মনে হয়। তাহলে পরকীয়া, যার প্রেম প্রীতির সাথে জড়িত, বিশেষ করে যুবক ভাইরা যারা আছো খুব মনোযোগ, যারা প্রেম করে অবৈধ পন্থায়, যারা হারাম রিলেশনের সাথে জড়িত, এইরকম যুবক আছে না নাই? এদিকে নাই মনে হয়। যুবক আছে? হ্যাঁ, একটু বুঝে নেন যে জেনার সাথে যারা লিপ্ত, হারামের সাথে যারা লিপ্ত, এই হারামের আরাম আছে না, শান্তি আছে? ওই যে একটা কথা আছে না, হারামির কি নাই? আরাম নাই। হারামির কি নাই? হারামের কোনো আরাম নাই। কেমন করে আরাম নাই দেখেন, যে যুবকরা আজকে পরকীয়ার সাথে জড়িত, হারাম রিলেশনের সাথে জড়িত, রাত যত গভীর হয়ে যায় তাদের কথা বলার মজাটা তারা আরও বেশি পায়। যারা হারাম রিলেশনের সাথে জড়িত, রাত যত গভীর হয়ে যায় চতুর্দিকের সাউন্ড স্তব্ধ হয়ে যায়, একবার নিস্তেজ হয়ে যায়, আর তারা কথা বলতে মজা পায়। আরও বৃষ্টির দিনে তো আরও মজা, বাড়ির কোনো কেউ শুনবে না, লেপের তলে একা একা। আসলে নাই? আছে? যুবকরা একটু সাবধান, তোমাদের জন্যই কথা বলছি, তোমাদের জন্যই বলছি আমি। এই যে পরকীয়ার সাথে যারা আজকে জড়িত, হারাম রিলেশনের সাথে যারা আজকে জড়িত, বিবাহের পূর্বে যত রিলেশন করবে সম্পূর্ণ কি? সবাই বলেন কি? হালাল না হারাম? হারাম যদি হয়, এই হারামির কোনো আরাম হবে না। কেমন আরাম হবে না? যারা আজকে হারাম রিলেশনের সাথে জড়িত থাকবে, পরকীয়ার সাথে যারা লিপ্ত থাকবে, তাদের 6টা শাস্তি আছে। কয়টা? সবাই বলেন কয়টা? যুবকরা বলো কয়টা? 6টা শাস্তি আছে। দুনিয়াতে 3টা, আখেরাতে তার জন্য 3টা। দুনিয়াতে কয়টা? 3টা। আখেরাতে কয়টা? 3টা শাস্তি। দুনিয়াতে 3টা শাস্তি। যুবকরা যারা আজকে এই রিলেশনের সাথে জড়িত, হারামের সাথে জড়িত, পরকীয়ার সাথে যারা লিপ্ত, নিজের বৈধ বিবাহ স্ত্রী বউ থাকতে আজকে যারা অপরের বউয়ের সাথে যারা ডেটিং মারে, ফিল্ডিং মারে, কথা কয়, যারা হারাম প্রেমের সাথে জড়িত, তাদের দুনিয়াতে 3টা শাস্তি, আখেরাতে 3টা শাস্তি হবে। দুনিয়াতে 3 শাস্তি। 1 নাম্বার হলো চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে, চেহারা তার বিশ্রী হয়ে যাবে। দেখা যাচ্ছে আজকে তাদের মুখের যে ফেস উজ্জ্বলতা আছে, এই হারাম রিলেশনের কারণে মুখের চেহারাটার দিনের পর দিন নষ্ট হয়ে যায়। যারা প্রেমের সাথে জড়িত, যারা হারাম রিলেশনের সাথে জড়িত, তারাই বুঝবে এর অপরাধ শাস্তিটা। 2 নাম্বার হলো রিজিকের বরকত নষ্ট হয়ে যাবে, তার অভাব তাকে ঘিরে ধরবে, চতুর্দিক থেকে অভাব ঘিরে ধরবে, তারা রিজিকের মধ্যে বরকত থাকবে না। এই রিজিকের ব্যাখ্যায়, রিজিকের পরিপূর্ণ রিজিক হলো স্তর 4টা স্তর। রিজিকের স্তর কয়টা? 4টা স্তর। যুবক আজকে শোনো, তুমি যে হারাম রিলেশনের সাথে জড়িত, তোমার যে ক্ষতি হচ্ছে তুমি বুঝতেছো না। রিজিকের স্তর হলো কয়টা? 4টা স্তর। সর্বনিম্ন যে স্তর সেটা হলো টাকা পয়সা, ধন সম্পদ। যারা আজকে হারাম রিলেশনের সাথে জড়িত থাকবে, তাদের টাকা পয়সা, ধন সম্পদের অভাব পুরাবে না, অভাব শুধু লেগেই থাকবে। যত ইনকাম করুন না কেন, অভাব ছাড়বে না যদি হারামের সাথে জড়িত থাকে। এটা গেল সর্বনিম্ন স্তর। আর সর্বোচ্চ স্তর হল সুস্থতা। সে কখনো সুস্থতা ফিল করতে পারবে না, সব সময় অসুস্থ থাকবে। তার কারণ রাত জেগে জেগে কথা কইলে সকালবেলা তার শরীর ব্যথায় জর্জরিত হয়ে থাকবে। তার কারণ রাতে ঘুম ঠিক মতো হয় নাই, সকালবেলা তার শরীরে শান্তি থাকতে পারে না। তার নফসটা, তার আত্মাটা সব সময় নিজেকে অপরাধী মনে করবে। অসুস্থতার মধ্যেও তার দেহটা সব সময় পড়ে থাকবে। এরপরে 3 নম্বর স্তর হলো সর্বোত্তম স্তর। সেটা হলো সে যে অপরাধ আজকে করতেছে, আজকে হারাম রিলেশনের সাথে জড়িত, সে সর্বোত্তম যে স্তরটা রিজিকের, সেটা হলো পূর্ণবার স্ত্রী, নেককার একজন স্ত্রী। তার নেককার স্ত্রীও থাকবে না, তার জন্য নেককার সন্তানও তার মাধ্যমে দুনিয়াতে আসবে না। সর্বোত্তম স্তরটা হলো তার জন্য নেককার স্ত্রী বরাদ্দ হবে না। কেন হবে না? সূরা নূরের তাফসীর পড়ে দেখবা যুবকরা, সূরা নূরের তাফসীর পড়ে দেখবা। আজকে তুমি একটা মেয়ের পিছনে ছুটতেছো, আল্লাহ না করুক ওর সাথে তোমার বিয়ে হয়নি,
তুমি যে একটা মেয়ের জীবন নষ্ট করলা, আর তুমি মনে করতেছো আমার বউ জান্নাত থেকে পালিয়ে আসছে, ঠিক না? এটা মনে করার কোনো অপশন নাই। আল্লাহ নিজেই বলছেন, যারা পবিত্র থাকবে, নিজের চরিত্রের হেফাজত যারা করবে, সে যদি কোনো মেয়ের সাথে রিলেশন না করে, সে ওই রকম একটা স্ত্রী পাবে, তার এ বউ বরাদ্দ থাকবে। ওই মেয়ে কোনো দিন কোনো যুবকের সাথে কথা বলেনি, সুবহানাল্লাহ বলবেন না? আর সে যতটা, এক কথায় বুঝে নেন, সে যতটা মেয়ের সাথে রিলেশন করবে, ওই মেয়ের সাথে কোনোটার সাথে বিয়ে হয় নাই। সে যেমন 3টার সাথে মনে করেন প্রেম করেছে, তার বউ 3টা ছেলের সাথে প্রেম করে এসছে। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন। এই জন্য যুবক যারা আছো, নিজের চরিত্রের গ্যারান্টি হেফাজত করো, আল্লাহ পাক তোমার জন্য ওই রকম একটা স্ত্রী বরাদ্দ করে দেবে, সুবহানাল্লাহ। এরপরে হলো 4 নাম্বার হলো পরিপূর্ণ স্তর। সেই স্তরটা হলো তার জন্য যারা হারাম সাথে জড়িত থাকবে না, যারা হারামের সাথে জড়িত থাকবে না, ওই যুবকের জন্য আল্লাহ পাক পরিপূর্ণ যে স্তরের ব্যবস্থা করেছেন, সেটা হলো সে যখন মারা যাবে আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকবেন, তাকে জান্নাতের মধ্য দিয়ে দিবে। এই তো গেল 2টা। প্রথম নাম্বার শাস্তি হলো চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে। 2 নাম্বার হলো রেজেকের বরকত থাকবে না, অভাব তাকে ঘিরে ধরবে। আজকে ছাত্র যারা আছে তাদের অভাব হলো লেখাপড়া করা, লেখাপড়া এইদিকে করে ভুলে যায়। কারণটি হলো তার মাথায় একটাই টেনশন, আগামীকাল কোন কোন জায়গায় ঘুরতে যাব। এই জন্য পড়া যা পড়ে রাত্রেবেলায় আল্লাহর হস্তে ভুলে যায়। হয় না? এরকম হয় না? হয় কি না? এরপরে আসেন 3 নাম্বার হলো হায়াত তার কমে যাবে, হায়াত কমে যাবে। এরপরে দুনিয়ার গেলে 3টা শাস্তি, আখেরাতে তার জন্য 3টা শাস্তি থাকবে। আখেরাতে কয় শাস্তি? সবাই বলেন কয়টা? 3টা শাস্তি থাকবে। নাম্বার 1, 1 নাম্বার শাস্তি হলো আল্লাহ পাক তার উপর অসন্তুষ্ট থাকবেন, আল্লাহ পাক তার উপর রাগ করে থাকবে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ কি করে থাকবে? আল্লাহ যদি রাগ করে থাকে, বাঁচার উপায় আছে? থাকবে বাঁচার উপায়? 2 নাম্বার হলো তার হিসাব কঠিন হবে, তার হিসাব সহজ হবে না। 3 নাম্বার শাস্তি হলো সর্বশেষ তাকে জাহান্নামের মধ্যে আল্লাহ পাক ঢুকাবে। নাউজুবিল্লাহ আরেকটু জোরে বলেন। তাহলে চিন্তা করেন, যারা হারামের সাথে আজকে জড়িত, তাহলে তাদের শাস্তি দুনিয়াতেও শান্তি নাই, আখেরাতেও তারা সফলতা অর্জন করতে পারবে না। এজন্য যুবকরা যারা আছো এই কাজের সাথে জড়িত, এখনো সময় আছে। হায়াত যেহেতু আছে, তোমার হায়াত নামক গাড়িটা যেহেতু তোমার রুহ যেহেতু আছে তোমার দেহের মধ্যে, প্রাণ যেহেতু আছে, রুহ নামক গাড়িটা যেহেতু তোমার দেহের মধ্যে আছে, এখনো সুযোগ আছে তওবা করে ফিরে আসা। ফিরে আসবে তো? যুবকরা আসবে তো ইনশাআল্লাহ? যারা আছো রিলেশনের সাথে, আমি হাত তোলাইতে বলতেছি না, এই জন্য যারা আছো এই কাজের সাথে জড়িত, খুব দ্রুত আজকেই তওবা করে ফিরে আসো, আর এইরকম কাজের সাথে জড়িত থাকবো না। এরপরে আসেন, যেহেতু আল্লাহ পাক বললেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এটাও নিজের উপর একটা জুলুম। আল্লাহ যেহেতু হারাম করেছেন, এই হারামও একটা জুলুম। এরপরে আসেন সর্বশেষ, আমি 2টা গুনাহের কথা বলেই শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি, কোনো বান্দাবান্দিরা যদি 2টা জিনিসের জিম্মাদারি, 2টা জিনিসের গ্যারান্টি দিতে পারে, 2টা জিনিসের যদি কেউ নিশ্চয়তা দিতে পারে, আমি রাসূল তাদের জন্য কথা দিচ্ছি, তার জন্য আমি জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। হয় না? সুবহানাল্লাহ হয় না? এতগুলো লোক সুবহানাল্লাহ আওয়াজ। তাহলে কয়টা জিনিস? কয়টা? 2টা জিনিস। 2 জিনিসের যদি কেউ গ্যারান্টি দিতে পারে, নিশ্চয়তা দিতে পারে, কথা যদি দিতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার জন্য আমি জান্নাতের গ্যারান্টি জিম্মাদারি হয়ে যাব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 2টা জিনিসের কথা বলেছেন, বেশি অপরাধ ওই 2টা জিনিস দিয়ে। 2টা অপরাধ, 2টা জিনিসের অপরাধ বেশি করি আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মান ইয়াজমান লি মা বাইনা লিহয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি 2 চোয়ালের মধ্যবর্তী স্থান, তার মানে জিহ্বার গ্যারান্টি যারা দিতে পারবে, হেফাজত করতে পারবে। আর ওয়া মা বাইনা রিজলাইহি, যে ব্যক্তি 2 ওরের মধ্যবর্তী স্থান, লজ্জাস্থানের হেফাজত গ্যারান্টি দিতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন ওই ব্যক্তির জন্য, ওই বান্দাবান্দির জন্য আমি জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আমি এটা নিয়ে
চিন্তা করে দেখেছি সবচাইতে বেশি অপরাধ মানুষ আজকে মুখের মাধ্যমে করে, জিহ্বার মাধ্যমে করে। সবচাইতে বেশি অপরাধ এই জিহ্বার মাধ্যমে করে। কেমন করে? জিহ্বার মাধ্যমে বড় বড় 3টা গুনার কাজ করে, বড় বড় 3টা গুনার কাজের সাথে জড়িত হয়। কয়টা? 3টা গুনার সাথে বেশি জড়িত হয় জিহ্বার মাধ্যমে। তার মধ্যে 1 নাম্বার হলো মিথ্যা কথা বলা। কি বলা? মিথ্যা। আজকে আছে না নাই? আছে, এদিকেও আছে। গ্রামের থাক, মিথ্যা নাহলে গ্রামের থাক। কিন্তু যদি এই মিথ্যা যদি সংসদে না থাকতো, মিথ্যা যদি আজকে আদালতে না থাকতো, মিথ্যা যদি আজকে থানার মধ্যে না থাকতো, আজকে নির্দোষ মানুষগুলোর গলার ফাঁসির রশি উঠতো না। কারণ কি? কারণ কি? মিথ্যা। সব জায়গায় আজকে মিথ্যায় ভরপুর, সব জায়গায় শুধু মিথ্যা আর মিথ্যা। তাহলে আমি যে মিথ্যা কথা বলতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কিযবু মিনাল ইসম, আর কথা বলেছেন আল কিযবু মিনাল উম্মাহাত, মিথ্যা হলো পাপের সকল পাপের মূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলছেন মিথ্যা হলো সকল পাপের মা, মানে জননী। তাহলে চিন্তা করেন, আপনি একটা মিথ্যা কথা বলবেন, এটাকে ঢাকতে গেলে সত্য দিয়ে ঢাকবেন না, আরও কত মিথ্যা কথা বলতে হবে, বলতে হয় না? তাহলে আপনি যে মিথ্যা বললেন, সব না গুনাহ হলো? কি হলো? তাহলে আজকে আমরা সকাল বিকাল সন্ধ্যায় সব সময় 24 ঘন্টায় আমরা শুধু মিথ্যা আর মিথ্যাই বলি। কেন? মিথ্যাটা ছাড়া যায় না? যায় কি না? তাহলে সর্বপ্রথম এই জিহ্বার মাধ্যমে যে গুনাহ, বড় গুনাহ, সেটা হলো মিথ্যা। 2 নাম্বারটা হলো পরনিন্দা করা। কি করা? আছে না নাই? আজকে সমালোচনা আছে না নাই? মসজিদ থেকে বের হলেই দোকানের বাড়ি গিয়ে সমালোচনা শুরু হয়ে যায়, হয় না? হয় কি না? সমালোচনা হয়। তাহলে দেখেন, এই যে সমালোচনা করতেছেন, আপনার লস না লাভ? কি লস আপনি বোঝেন? লসটা কি? লসটা শোনেন। লসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সমালোচনা করে তাদের চাওয়া পাওয়া আল্লাহর দরবারে আর কবুল হয় না। কি হয় না? কবুল হয় না। এই যে আপনি যে মানুষের সমালোচনা করে, লসটা কি হচ্ছে? আপনার ইবাদত বন্দেগী, চাওয়া পাওয়া, আপনার মনের আশা একটা পূরণ হবে না। তাহলে আপনাকে এত বড় অপরাধ থেকে মনে করতেছেন ছোট্ট একটা কাজ, আপনি দোকানের বাইরে 2 জন বসছেন, আরেকজনকে নিয়ে সমালোচনা করলেন, আপনার তো রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, কবুলিয়তের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এই অপরাধটা করার কারণে আর আপনি ওইদিকে সমালোচনা করতেছেন, মসজিদে আছে 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, কপালে দাগ পড়ছে, আপনার একটা ইবাদত কি হয় নাই? কবুল হয় না। তাহলে আজ থেকে সমালোচনা করবো না বন্ধ করব? করা চালু থাকবে না বন্ধ করব? করবেন। আর সমালোচনা করবেন। কে কি করলো দেখার সময় নাই, নিজে কি করলাম এটা চিন্তা করে। তাহলে সমাজে ফিতনা ফাসাদ এত থাকবে না, এত অন্যায়, এত জুলুম, এত অবিচার, এত কোনার কাজ হবে না। আপনি সমালোচনা বন্ধ করেন, কেউ আপনার শত্রু হবে না। এরপরে 3 নাম্বার, সেটা হলো গালিগালাজ করা। কি করা? গালিগালাজ। আজকে যে এক একজনের মুখের ভাষা, আমরা কথা বলি যখন একজনের সাথে, মুখের ভাষা ঠিক নেই, কি বলতেছি আরেকজনে কি ভাষায় গালি দিচ্ছি। আবার কেউ আছে ইয়ারকি দিয়েও বলে, আছে না? ইয়ারকি দিয়েও কথা বলে, গালি দেয়, এমন কিছু ভাষায় গালি দেয় যেটা আমি তো মুখে নিতে পারতেছি না যে আপনাদের সামনে বলবো। তাহলে এই যে আপনি আরেকজনকে গালি দিলেন, অকথ্য ভাষায় গালি দিলেন, আপনার তো ক্ষতি হলো, আপনার আমলনামায় গুনাহ হলো, আরেকজন কষ্ট পাইলো, এই কষ্ট পাওয়ার কারণে আপনার আমলনামা তো নষ্ট হচ্ছে। তাহলে আমরা কি করবো না? গালিগালাজ করবো না। অকথ্য ভাষা মানুষকে কখনো গালি দেবো না, কখনো কথা বলবো না, যদি ইয়ের কি হোক না কেন। যদি তোমার আপনার দেখা যাচ্ছে অনেকে নাতিকে গালি দেয়, যে হারামজাদা একটা গুল নিয়ে আয় তো, আছে না? কি বলে? হারামজাদা, হারামজাদা একটা গুল নিয়ে আয় তো, নাউজুবিল্লাহ। দেখেন, হারামজাদা বললেন, ওর কি জন্মের ঠিক নেই আপনি জানেন? হারামজাদা কাক কয়? কাক কয় বোঝেন? যার জন্মের ঠিক নাই, যে ওর মা যে কার সাথে কি করছে এটা কেউ জানে না, মানে ইনি জানে, এই জন্য কেউ হারামজাদা। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে এইরকম ভাষায় গালি দেবো বা গালি দেওয়া যাবে না। আজ থেকে আর গালি দেবো না। তাহলে আপনি যে এটা গালি দিলেন, মিথ্যা বললেন, পরে নিন্দা করলেন, আরেকজনকে গালিগালাজ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস, ইন্নাল মুনাফিকিনা, মুনাফিকদের আলামত হলো 3টা, আয়াতুল মুনাফিক সালাসা, তার মধ্যে কোন বুখারী 34 নম্বর হাদিসে এসেছে 4টা। 4 নম্বর আলামতটাই হলো অকথ্য ভাষায় কথা বললে, অকথ্য ভাষায় গালিগালাজ করা। তাহলে এই যে গালিগালাজ করলেন, একদিকে আপনি মুনাফিক, আরেকদিকে আপনার আমলনামায় গুনাহ হচ্ছে, আরেকজন কষ্ট পেলে আপনার আমলনামা সব বিলীন হয়ে যাচ্ছে, তাহলে আপনি কেন এই কাজটা করবেন? তাহলে আমরা এই মুখের গুনাহ অপরাধগুলো ছাড়বো তো? ছাড়বো? এই 4 মাসকে সম্মানিত করে, সম্মানিত মনে করে আল্লাহ সম্মান দিয়েছেন, আপনি সম্মান দেখান।
দেখার পরে আপনি অপরাধ থেকে ফিরে আসেন। এই 4টা মাস যদি অপরাধ থেকে ফিরে আসতে পারেন, বাকি মাসগুলো অটো আপনি ঠিক হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আরেকটি, সেটা হলো অন্তরের গুনাহ। এটা বলেই শেষ করব। অন্তরের গুনাহ দেখেন, আজকে অন্তরে 3 ধরনের কঠিন 3 ধরনের শাস্তি আমরা গুনাহ করে অপরাধ করি, বড় বড় 3টা অপরাধ করি। তার মধ্যে 1 নম্বর হলো বিশ্বাসঘাতকতা করি। কি করি? বিশ্বাসঘাতকতা। বোঝেন? আমানত রাখছে, আমানতের খেয়ানত করছে। আপনার কাছে একটা কথা আমানত রাখছে, সেটাও আপনি আরেকজনকে বলে দিচ্ছেন, এটাও খেয়ানত। আপনাকে বিশ্বাস করে, এই বিশ্বাসের অবিশ্বাসী হওয়াটাও একটা আমানতের খেয়ানত। এই জন্য বিশ্বাসঘাতকতা করা যাবে না। এরপরে হলো অহংকার করা যাবে না। কি করা যাবে না? অহংকার। অহংকার কোথায় হয় বলেন? কোথায় হয়? অন্তরে, মনের মধ্যে হয় অহংকার। এই অহংকার করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অহংকার করবে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম। নাউযুবিল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন। যে ব্যক্তি অহংকার করবে তার জন্য কি? জান্নাত হারাম। আর 3 নাম্বার হলো হিংসা বিদ্বেষ। কি? হিংসা বিদ্বেষ। হিংসা বিদ্বেষ কোথায় হয়? অন্তরের মধ্যে হয়। তাহলে আপনি যদি হিংসা করেন, এর মাধ্যমে লসটা কি? লসটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন কোনো অপরাধ নাই যে অপরাধের কারণে আপনার আমলনামা পুড়ে যাবে। একটা মাত্র অপরাধ, সেটা হলো হিংসা যদি কেউ করে, বিদ্বেষ মনের মধ্যে যদি থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে আবু দাউদের মধ্যে এসেছে, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুনা হাসাদাতি ইয়াকুলুন নার ফিল হাতাব। যে ব্যক্তি হিংসা করবে, যেমন আগুন যেমন কাঠকে পুড়ে ছাই করে দেয়, হিংসা করার মাধ্যমে তার আমল নামাগুলো এরকম পুড়ে ছাই হয়ে যায়। কত বড় অপরাধ দেখছেন? আপনার সব নষ্ট হবে, পুড়ে ছাই হয়ে যাবে শুধুমাত্র হিংসা করার কারণে। তাহলে আমরা হিংসা করব, কারো উপর বিদ্বেষ পোষণ করব না। এই জন্য এই অন্তরে এই বড় বড় অপরাধগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন।